আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল হচ্ছে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের জব রেসপন্সিবিলিটি। আসলে একজন কোয়ালিটি ইন্সপেক্টর সারাদিন কী কাজ করে, এটা নিয়ে একটি ভিডিও। তো গার্মেন্টসে যারা নতুন কোয়ালিটিতে চাকরি নিতে চাচ্ছেন, আসলে কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী জানেন না। তো আমি আশা করি ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। মোটামুটি কিছু পারলেই হয়তো বা ইন্টারভিউতে ভালো একটা ফিডব্যাক দিতে পারলে দেখা যাবে যে আপনি ইন্টারভিউ ওকে। সো কথা না বাড়িয়ে আমি ভিডিও কী কাজ করতে হবে সেটা স্টার্ট করতেছি। প্রথমে একজন কোয়ালিটি ইন্সপেক্টর, তার কাজের প্রথম হচ্ছে সে ফ্যাক্টরিতে ওয়ার্কিং আওয়ার স্টার্ট হওয়ার 10 মিনিট আগে কোম্পানিতে ইন করবে। 10 মিনিট আগে ইন করার প্রথম কারণ হচ্ছে সে প্রথমে এসে তার কাজের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যে বক্সগুলো আছে সে বক্সগুলো পরিষ্কার করবে, টেবিলটা পরিষ্কার করবে। সে সারাদিনে যে গার্মেন্ট চেক করবে বা যে স্টাইল চেক করবে সেই স্টাইলে যে রিপোর্ট করতে হবে, রিপোর্টের টাইটেলগুলো লিখবে। এরপর ওয়ার্কিং আওয়ার স্টার্ট হওয়ার 5 মিনিট আগে তার রিপোর্টিংয়ের কাছে চলে যাবে মর্নিং মিটিংয়ের জন্য। মর্নিং মিটিং শেষ করে সে সোজা টেবিলে চলে আসবে। টেবিলে আসার পর সে তার রিপোর্টিং বস যে স্টাইল লাইনের ভিতরে চলতেছে বা নতুন করে একটা স্টাইল যখন লাইনের ভিতরে চলবে, আউটপুট হবে, তখন ওই স্টাইলের যাবতীয় যত কিভাবে কাজ করতে হবে, কীভাবে চেক করতে হবে, কোথায় কী আছে না আছে, মেজারমেন্ট কীভাবে করতে হবে, অল এভরিথিং তার রিপোর্টিংয়ের কাছ থেকে কাজ বুঝে নেবে। আউটপুট টেবিলে বারকোড থাকবে, কালার এবং সাইজ অনুযায়ী যে বারকোড থাকে সেই বারকোড থাকবে, এবং বারকোড দেখে গার্মেন্টস চেক করবে এবং কিউসবাস দিবে। আউটপুট টেবিলে লেন্থ, চেস্ট এবং বটমের হ্যান্ড প্যাটার্ন, মেজারমেন্ট প্যাটার্ন বুঝে নেবে। লাইন কোয়ালিটি বা ফ্লোর কন্ট্রোলারের কাছ থেকে বুঝে নেবে, কারণ প্রতি 5 পিস অন্তর 1 পিস গার্মেন্টস লেন্থ, চেস্ট, বটম মেজারমেন্ট করে গার্মেন্টস সামনে দিবে। আওয়ারলি ডিউসি রিপোর্ট করবে, প্রতি ঘন্টায় কত পিস গার্মেন্টস অল্টার হয়েছে, কত পিস স্পট, কত পিস রিজেক্ট, কিছু বাস হয়েছে কত পিস, এর উপর টোটাল করে সে ডিউসি রিপোর্ট করবে এবং রিপোর্টটি থাকবে আপডেট। ঘন্টার অল্টার ঘন্টায়, মিনিটের অল্টার মিনিটে রিপোর্টে এন্ট্রি করবে। এবং ঘন্টা শেষ হলে সুপারভাইজার প্লাস কন্ট্রোলার বা রিপোর্টিং যে আছে তাদের সিগনেচার রাখবে, সিগনেচার আপডেট থাকবে। আউটপুটের বক্স অল্টার স্পট রিজেকশন বক্স ক্লিন রাখবে। ঘন্টা শেষ অল্টার স্পট রিজেক্ট লাইন সিট সুপারভাইজার ডাক দিয়ে দিবে, ইভেন আলাদা দিয়ে দিবে, সিগনেচার করে অল্টারগুলো নিয়ে যাবে, আবার অল্টারগুলো ব্যাক দিবে, রেকটিফাই করে ব্যাক দিবে। আওয়ারলি প্রত্যেকটা লাইনের একটা নির্দিষ্ট টার্গেট থাকে, 200 বা 300। এই টার্গেট অনুযায়ী আউটপুটে যে দুজন কোয়ালিটি থাকে সেই দুজন কোয়ালিটি আওয়ারলি গার্মেন্ট চেক করবে, কোনো গার্মেন্ট চেক ব্যালেন্স রাখবে না। ওকে হলে ওকে কিউসিপাস করবে, অল্টার হলে অল্টার বক্সে ফেলবে। ঘন্টার কাজ ঘন্টায় শেষ করবে। ঘন্টায় লাইসেন্স সুপারভাইজারের কাছ থেকে সারিয়ে নেবে, কোনো ব্যালেন্স রাখবে না। অল প্রসেস একটা স্টাইল, টি শার্ট হলে টি শার্ট থাকলে টি শার্টের অল প্রসেস, প্যান্ট থাকলে প্যান্টের অল প্রসেস, পোলো শার্ট থাকলে পোলো শার্টের অল প্রসেস, লেডিস ড্রেস থাকলে অল প্রসেস, প্যান্ট টপ থাকলে অল প্রসেস ভালোভাবে প্রত্যেকটা প্রসেসে চোখ গলিয়ে চেক করবে। কোনো ডিফেক্ট গার্মেন্টস কিউসিপাস করবে না। প্রত্যেক পিস ওকে গার্মেন্টস কিউসিপাস দেওয়ার আগে 100% দুইটা লেবেল মিলিয়ে নেবে, উপরের লেবেল আর কেয়ার লেবেলে যদি সাইজ থাকে লেবেল ম্যাচ করে লেবেল মিলিয়ে তারপরে কিউসিপাস দিবে। যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গায় কিউসিপাস দিবে। প্রতি 5 পিস অন্তর 1 পিস গার্মেন্টস অল প্রসেস টেনে চেক করবে।
টেনশন খারাপ আছে কিনা, নিডেল কাট হচ্ছে কিনা দেখার জন্য। প্রতি 5 পিস চেক করার পর 1 পিস গার্মেন্টস এভাবে অল্প সিস্টেমে চেক করবে নিডেল কাট এবং টেনশন খারাপ আছে কিনা সেটা দেখার জন্য। ছুটির আগে টেবিল ভালোভাবে পরিষ্কার করে এবং ডিফেক্ট বক্সগুলো ক্লিন করে উল্টিয়ে জায়গা ত্যাগ করবে। রিপোর্টিংয়ের নির্দেশ অনুযায়ী রিপোর্টিং যে কাজ দেয় সেই কাজগুলো গুরুত্ব সহকারে করবে। তো এখানে মোটামুটি 15 থেকে 16টি পয়েন্ট আছে। আমি মনে করি নতুন একজন কোয়ালিটি বা প্রফেশনাল কোয়ালিটি ইন্সপেক্টর এই পয়েন্টগুলো মেনে যদি কাজ করে ফ্লোরে, তাহলে সে কখনো তার রিপোর্টিংয়ের কাছে কোনো কথা শুনবে না, বা তার কাজে কোনো অবহেলা থাকবে না, বা তার কাজের ভিতরে কোনো ভুল হবে না যদি এই পয়েন্টগুলো মেনটেন করে সে কাজ করে। তো ইনশাল্লাহ আজকে এখানেই শেষ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, প্লাস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো কিছুটা হলেও আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।